এইটি নাকি কলকাতা পুলিশ। কার হেফাজতে থাকবেন শেখ শাহজাহান? আজ সোমবার মামলার রুদ্ধদ্বার শুনানি হলো প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। আজ সোমবার শুনানির শুরুতেই প্রধান বিচারপতি ইডির উপর হামলার ঘটনার তদন্তে সিট গঠনের স্থগিতাদেশের কথা আরও একবার জানালেন। তবে স্পষ্ট করে দেন, শেখ শাহজাহানকে গ্রেপ্তারিতে কোনো সময়েই বাধা ছিল না, যদিও এর আগে তা স্পষ্ট করে দিয়েছিল আদালত, এবং তারপরই গ্রেপ্তার হন সন্দেশখালীর বাঘ। এদিন রাজ্যের আইনজীবীর উদ্দেশ্যে বিচারপতি প্রশ্ন ছুড়ে দেন, বলেন, তদন্তে যদি স্থগিতাদেশ থাকে তাহলে কিভাবে শেখ শাহজাহানকে পুলিশ হেফাজতে নেওয়া হলো, কেন জেল হেফাজতে নেওয়া হলো না? এরপরই শাহজাহানকে নিজেদের হেফাজতে নেওয়ার আর্জি জানায় সিবিআই এবং ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের আইনজীবীকে হাইকোর্ট বলেন, শাহজাহান সহ বাকি যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের পুলিশি হেফাজতে আপাতত পাঠানো হয়েছে। অভিযুক্তদের পুলিশ হেফাজতে রাখার নির্দিষ্ট সময়সীমাও রয়েছে। এই মামলা যদি সিবিআইকে হস্তান্তর করা না হয় তাহলে কিভাবে জিজ্ঞাসাবাদ করবে সিবিআই? ইডিও সিবিআই তদন্তের পক্ষেই সওয়াল করেন। তাদের যুক্তি, রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক রেশন দুর্নীতি মামলায় যুক্ত, শাহজাহানও যথেষ্ট প্রভাবশালী, তাই এই মামলা অবশ্যই সিবিআইকে হস্তান্তর করা উচিত। সিবিআইয়ের পাশে দাঁড়িয়ে ইডিও সিবিআইয়ের পক্ষেই সওয়াল করলেন আদালতে, যা নজিরবিহীন ঘটনা। পুলিশের বিরুদ্ধে আদালতে ভুরি ভুরি অভিযোগ করে ইডি। তদন্ত করতে যাওয়া ইডি আধিকারিকরা জখম হন, অথচ তাদের বিরুদ্ধেই নানানভাবে শ্লীলতাহানির অভিযোগ করে নানানভাবে মামলা দেয় রাজ্য পুলিশ। এছাড়া পুলিশের বিরুদ্ধে তদন্তে অসহযোগিতার অভিযোগ তোলে ইডি। আইনজীবী বলেন, গোটা তদন্ত প্রক্রিয়াকে বিপদে চালিত করার চেষ্টা করেছে রাজ্য পুলিশ। তাদের সঙ্গে যৌথ তদন্ত আমরা চাই না। তথ্য বাইরে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। অভিযুক্তের সঙ্গে আছে রাজ্য পুলিশ, তাই এই মামলায় সরাসরি সিবিআইকে দেওয়া হোক। শেখ শাহজাহানের হেফাজতও সিবিআইকে দেওয়া হোক বলে দাবি করেন ইডি। অন্যদিকে সিবিআই শেখ শাহজাহানকে হেফাজতে নেওয়ার জন্য একবারে কার্যত এক পায়ে দাঁড়িয়ে রয়েছেন। সেই জায়গায় ইডি তাকে যথেষ্ট সাপোর্ট দিলেন। ইডি তদন্তে রাজ্য পুলিশের উপরে কোনো রকম আস্থা নেই জানিয়ে প্রধান বিচারপতির এজলাসে বললেন, রাজ্যের যৌথ তদন্ত হলে তাতে তদন্তে প্রভাবিত হওয়ার আশঙ্কা থাকে। তদন্তের যাবতীয় গোপন তথ্য বাইরে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই সিবিআইকে শাহজাহানের হেফাজত দিলে তাদের কোনো আপত্তি নেই। তবে এই মামলায় আপাতত এখনও রায়দান করেননি প্রধান বিচারপতি।